নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে। তো সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি আমি বেশ খানিকটা ময়দা। তো প্রায় 250 গ্রামের মতো এখানে ময়দা হবে। আর এখানে সামান্য পরিমাণ স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। তো এই ঘি দিয়ে কিন্তু ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে, যাতে করে একটা সুন্দর শক্ত দলা পেকে যায়। তো বন্ধুরা দেখতেই পারবেন আপনারা, আমরা সাধারণত লুচি যেরকম করে মেখে নেই তেল দিয়ে, ঠিক সেরকমই কিন্তু এটা একদম ঘি দিয়ে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু সাদা তেলে করলে হবে না, এটা আপনাদেরকে ঘি দিয়েই করতে হবে। যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে এটা ঘি দিয়ে ময়াম করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন হাতের সাহায্যে ভালো করে মানে ডোটে ডোটে এরকমটা যতক্ষণ অবধি না এরকম একটা দলা পেকে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন খুব সুন্দরভাবে কিন্তু হাতের সাহায্যে একটা দলা পেকে যাচ্ছে, আপনারা দেখতেই পারবেন। তো দেখুন, এখানে কিন্তু এখন আমি হালকা জল দিয়ে এটা কিন্তু মুথে নেব, আর একটা শক্ত কিন্তু ডো তৈরি করে নেব। সাধারণত আমরা লুচির যে ডোটা তৈরি করি, তার থেকেও কিন্তু শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটা আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। এদিকে অন্যান্য উপকরণগুলো রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমন্ড, কাজু, কিশমিশ আমি নিয়ে নিয়েছি। এগুলো সবগুলো শিলনোড়ায় কিন্তু আমি থেতো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু গুঁড়ো হয়ে গেছে, এতে করে কিন্তু পুরটা বেশ সুস্বাদু হবে খেতে। আর এখানে 150 গ্রামের মতো নিয়েছি খোয়া ক্ষীর, আর খোয়া ক্ষীরটাকেও এখন আমি এটা ঝিরিঝিরি করে নেব। দেখতে পাচ্ছেন এখানে একদম মিহি করে কিন্তু নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর। তো দেখতে পাচ্ছেন এখানে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা তৈরি হয়ে যাবে পুর। তো দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। এরপর কিন্তু হিটটাকে একদম আমি লো হিটে করে দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো এখানে আমি ভেজে নেব পুরের জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ঘি দিয়ে ভাজতে হবে, তাহলে করে ঘিয়ের যে ঘ্রাণটা আছে, এতে কিন্তু খেতে বেশ সুস্বাদু হবে। তো প্রথমে আমি এই যে শুকনো যে আছে বাদামগুলো, সেগুলো কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। কাজু, কিশমিশ আর কিন্তু আমন্ড, সমস্ত উপকরণগুলো কিন্তু আমি একসঙ্গে দিয়ে এখানে নেড়েচেড়ে ভেজে নেব। একদম হিটটাকে একদম লো হিটে করে দেবেন, তাহলে এটা পুড়েও যাবে না, আর খেতে বেশ মজাদার হবে। তো বন্ধুরা দেখুন, এখানে 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা পুরোপুরি কিন্তু ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। সেটা কালার দেখলেই আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরপর আমি নামিয়ে নিয়েছি। এখানে আবারও আমি দিয়ে দেবো ঘি, আর এই ঘিয়ে করে ভেজে নেব আরও বাকি উপকরণগুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকবার কিন্তু ঘি দিয়ে ভেজে নেবেন, এতে করে কিন্তু আপনাদের পুরের যে স্বাদ, যে ঘ্রাণ, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তেল যে মানে ঘিয়ের যে ভাজাটা, সেটা কিন্তু হয়ে গেছে আর গরম হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি। তো এখানে বেশ খানিকটা কিন্তু সুজি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো মাপকাঠি নেই। তো আপনারা যতটা পুর মানে তৈরি করতে চান, সেই আন্দাজ মতোই কিন্তু নেবেন, কারণ আপনাদের যতগুলো আপনারা গুজিয়া তৈরি করবেন, সেই আন্দাজ মতো পুর মানে সুজি দেবেন। এখানে কোনো মাপকাঠি নেই। তো এখানে আমি নিয়েছি বেশ খানিকটা সুজি, এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। তো চিনিটাও কিন্তু আপনারা আপনাদের মিষ্টি যতটা পছন্দ করেন, সেই আন্দাজ মতোই দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু চিনিরও কোনো মাপকাঠি নেই, এটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। 2-1 মিনিট কিন্তু নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা ভাজা হয়ে যায় খুব সহজে। আর কিন্তু প্রত্যেকবারই কিন্তু লো হিটে ভেজে নিতে হবে। এখন এখানে ঝুরি করে রাখা যে খোয়া ক্ষীর আছে, সেই খোয়া ক্ষীরটাও আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, আর একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখুন, এখানে খোয়া ক্ষীরটা কিন্তু একটুখানি দলা পেকে গেলেও কোনো ভয়ের কারণ নেই। এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে, তখন একদম পুরোপুরি কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে খোয়া ক্ষীর দেওয়ার পরেও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালো করে। 2-1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে এটা। এরপর আমি বাকি যে উপকরণগুলো আছে, সেগুলো কিন্তু এখানে মিশিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে খোয়া ক্ষীরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এরপর যে আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা বাদামগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো এই বাদামেরও কিন্তু কোনো মাপকাঠি নেই, আপনারা যেরকম দিতে চান ঠিক সেরকমই দিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো আমি যতগুলো সুজি আর খোয়া ক্ষীর নিয়েছিলাম, সেই আন্দাজ মতো কিন্তু আমি যতটুকু শুকনো বাদাম দিয়েছি। তো দেখুন, একদম পারফেক্ট কিন্তু হয়েছে, অতিরিক্ত আবার দিলেও ভালো লাগবে না খেতে। দিয়েছি ততটুকুই কিন্তু পারফেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখন পুরোপুরি কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা হাতের সাহায্যে কিন্তু মুথে নিলেই কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে।
এখনও গরম আছে, তাই এরকম দলা পাকা দেখা যাচ্ছে। তো এটা আপনারা কিন্তু হাতের সাহায্যে একদম গুঁড়ো করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে আধ ঘন্টা পরে কিন্তু এই যে ডোটা কিন্তু আছে, এখানে দেখুন আগের থেকে কিন্তু অনেকটা একটু নরম হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে আবারও মুথে নিব। তো দেখুন এখানে কিন্তু মোথা হয়ে গেছে। এখন আমি এটা বড় বড় মানে রুটি যেরকম তৈরি করি সেরকম কিন্তু আমি গোল গোল দলা পাকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে। তো আপনারা চাইলে আপনারা ছোট বড় যেরকম সাইজেরই করতে পারেন। তো এটা আমি কিন্তু একদম একটু বড় বড় সাইজ করেই নিয়েছি, যাতে করে একটা খুব সুন্দর একটা গুজিয়া তৈরি হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে লাড্ডুগুলো করে নেব। তো সমস্ত লাড্ডুগুলো প্রথমে রেডি করে নেব, তারপর কিন্তু একটা করে বেলে আমি এখানে গুজিয়াগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা সবাই এটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আর আপনাদেরকে মেলার অপেক্ষা করতে হবে না, মেলা ছাড়াই আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন এই গুজিয়া। তো বন্ধুরা দেখুন এখানে আমি ছোট্ট ছোট্ট লুচির আকারে কিন্তু এখানে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলো কিন্তু লুচির মতো পাতলা হবে না, একটু মোটা সাইজ হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু মোটা সাইজ করে আমি বেলে নিয়েছি। এখন আমি এর ভিতরে পুর দিয়ে দেবো। তো বন্ধুরা আমরা সাধারণত অনেকে আছেন যারা পুলি পিঠা বানান হাতে, তারা তো জানেনই কীভাবে পুলি পিঠা তৈরি করে নিতে হয়। ঠিক সেরকমই কিন্তু পুলি পিঠার মতোই কিন্তু এটা তৈরি করে নিতে হবে, আর পুলি পিঠার মতোই কিন্তু সাইজ দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে পুরটা আমি একদম ভরাট করে দেবো। তো যত বড় আমার গুজিয়াটা হবে, ঠিক পুরোপুরি গুজিয়াটাই কিন্তু পুরে ভরা থাকবে। আর এখন আমি কিনারে এই যে জল লাগিয়ে দিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যাবে, খুলেও যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই যে যে পুরগুলো আছে সেগুলোকে একদম চাপিয়ে চাপিয়ে কিন্তু আমি এটা একটা খুব সুন্দর একটা শেপ তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে হাতের সাহায্যে কিন্তু খুব সহজেই এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা যে কোনো সাইজেরই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, আর যে কোনো শেপই দিতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন আপনারা। তো আমার কাছে কিন্তু গুজিয়া বলতে এরকম শেপটাই আমার কাছে ভালো মনে হয়েছে আর আমার পছন্দ হয়। তো যার জন্য কিন্তু আমি গুজিয়ার এই শেপটাই কিন্তু দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হাতের সাহায্যে আমি পুরোপুরি এটাকে চেপে দিচ্ছি। তো এরপর কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখানে প্রথমে আমি মাথাটাকে একটুখানি বসিয়ে দিয়েছি, এরপর কিন্তু একইভাবে কিন্তু এরকম করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা গুজিয়ার শেপ তৈরি আসবে। সাধারণত আমরা দোকানে যেরকম মেলায় দেখতে পাই, ঠিক সেরকমই কিন্তু একটা শেপ এখানে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে। তো আপনারা ডিজাইনটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, এতে কোনো স্বাদ বদল ঘটবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গুজিয়াটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু সমস্ত গুজিয়াগুলো কিন্তু আমি তৈরি করে নেব। তো বন্ধুরা আপনারা কে কে গুজিয়া খেতে ভালোবাসেন অবশ্যই একবার কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু গুজিয়াটা রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু গুজিয়াটা একটু বড় সাইজ করে তৈরি করে নিয়েছি। এখন এইভাবেই কিন্তু সমস্ত গুজিয়াগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন এখন এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে হাতের সাহায্যে একটুখানি মথে নিলে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো আপনারা কিন্তু এরকম ঝুরঝুরে করে নেবেন। তো তাহলে কিন্তু খুব সহজে আপনাদের দিতে সুবিধা হবে। আর এভাবেই কিন্তু আমি বাকি যে গুজিয়াগুলো আছে ঠিক একইভাবে কিন্তু তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আরেকটা লাড্ডু আমি নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এখানে কিন্তু গুজিয়াগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এখানে মোট 8টা গুজিয়া কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা যতগুলো গুজিয়া তৈরি করতে চান সে আন্দাজ মতোই ময়দাটা নিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে 8টা গুজিয়ে হওয়ার পরেও কিন্তু বেশ খানিকটা পুর কিন্তু আমার এখানে বেঁচে গেছে। তো আমি কিন্তু এখানে আরও একটা ইচ্ছে করলে কিন্তু পুর ভরাট করে বানিয়ে নিতে পারি। তো দেখুন যেহেতু এটা রেস্টে রেখে দিতে হয় একটুখানি, যার জন্য কিন্তু আমি আর বানাইনি। তো বন্ধুরা দেখুন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা কিন্তু দিয়ে দিয়েছি সাদা তেল। এখন সাদা তেলটাকে কিন্তু পুরোপুরি গরম করার কোনো দরকার নেই, এখানে যেহেতু কড়াইটা হিট হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি এক এক করে গুজিয়াগুলো দিয়ে দেবো এই তেলের মধ্যেই। একদম উষ্ণ কিন্তু তেলটা গরম, পুরোপুরি কিন্তু গরম করার কোনো দরকার নেই। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এক এক করে গুজিয়াগুলো দিতে হবে। তো এটা কিন্তু একদম মিডিয়াম আছে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি। তো মিডিয়াম টু লো হিটে আপনারাও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা অনবরত নাড়তে থাকতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এক এক করে গুজিয়াগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু 8টা গুজিয়া হয়েছে আমার, তো একসঙ্গে কিন্তু সব ভাজা যাবে না, তো আমি দুভাগে ভাগ করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে
4টে 5টা মতো গুজিয়া কিন্তু আমি এখানে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম আর একসঙ্গে কিন্তু ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন এখানে এক সাইড কিন্তু যখন হয়ে যাবে তখনই কিন্তু অপর সাইডটা উল্টে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু গুজিয়াটা তৈরি হয়ে গেল। এরপর কিন্তু আপনারা চাইলে এটা শিরাতেও ফেলতে পারেন কিংবা এরকম শুকনো ভাজা অবস্থাতেও খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক বাকিটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা এদিকে ভাজা হতে হতে এদিকে আমি শিরাটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 2 গ্লাসের মতো জল আমি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা চাইলে কিন্তু 2 গ্লাসের বেশিও শিরা তৈরি করে নিতে পারেন জল দিয়ে। তো এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি কিন্তু দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে 2 গ্লাস জলের মধ্যে 3 কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এদিকে ফুটিয়ে নিতে নিতে কিন্তু আমি গুজিয়াগুলো এদিকে ভালো করে ভেজে নেব। তো গুজিয়াগুলো এরকম ভাজা হলে হবে না, এটা একদম কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে। একদম লো হিটে ব্রাউন করে যদি আপনারা ভেজে নেন তবেই কিন্তু এটা পারফেক্ট গুজিয়াটা তৈরি হবে, কারণ এখানে কিন্তু গুজিয়াটা একটু মুচমুচে টাইপের হবে। তো এখানে কিন্তু পুলি পিঠার মতো নরম হবে না, তো এটা কিন্তু একদম শক্ত মুচমুচে হবে। আর ভেতরের যে পুরটা আছে সেটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে। তো বন্ধুরা বলবো যারা এখনও গুজিয়া বানাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখুন আর এই পদ্ধতিগুলো ফলো করুন। আর এই আমি যে পুরগুলো বানিয়েছি এই পুরটা ভরানোর জন্য রেডি করে নিন, তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এদিকে চিনির শিরাটা তৈরি হতে হতে ওখানে কিন্তু 4টে এলাচ আমি দিয়ে দিয়েছি। আর এখানে পুরের মধ্যে কিন্তু কোনো রকম এলাচের গুঁড়ো আমি মেশাইনি, কারণ এখানে যে ঘি দিয়ে ভাজা হয়েছে তাহলে কিন্তু ঘিয়ের গন্ধটাই নষ্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োটাও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি কিন্তু এই পুরের যে ভিতরে যে ঘিয়ের ঘ্রাণটা সেটা বজায় রাখার জন্য কিন্তু এখানে আমি কিন্তু মানে কোনো রকমের কিন্তু এলাচ গুঁড়ো মেশাইনি। তো বন্ধুরা দেখুন এখানে এরকম করে নেড়ে নেড়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণই কিন্তু আমি ভেজে নেব। আর এদিকে কিন্তু শিরেটা আমি ভালো করে জাল করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি ব্রাউন কালার চলে এসেছে। আর এখন আমি এগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু গরমা গরম শিরার মধ্যে দেওয়া যাবে না, এগুলোকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি এটা ভালো করে একদম ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু শিরাটা আছে আর শিরাটাও কিন্তু আমি হিটটা বন্ধ করে দিয়েছিলাম আর শিরাটা কিন্তু একটু চিটচিটে ভাব হয়েছিল। তো এই অবস্থাতে কিন্তু আমি এখানে গুজিয়াগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু গুজিয়ে দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু ঝটপট নামিয়েও নিতে পারেন কিংবা একটু রসের মধ্যে ডুবিয়েও রাখতে পারেন। যদি মনে হয় যে আপনাদের একটু নরম নরম টাইপ ভালো লাগবে তাহলে কিন্তু আপনারা গুজিয়াগুলোকে একটু রসে রেখে দিতে পারেন। কিন্তু এখানে কিন্তু গুজিয়াগুলোকে রসে রেখে দেওয়ার কোনো দরকার নেই, আপনারা কিন্তু এখানে রসে চুবিয়ে ঝটপট তুলে নেবেন, তাহলেও কিন্তু খেতে বেশ মুচমুচে থাকবে আর ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে যেহেতু অল্প পরিমাণ বানিয়েছিলাম তাই কিন্তু শিরাটা আমি বেশি করে বানাইনি। তো দেখুন যাতে শিরাটা নষ্ট না হয়ে যায়, যার জন্য কিন্তু আমি এখানে অল্প পরিমাণ শিরা বানিয়েছি আর এর মধ্যেই কিন্তু গুজিয়াগুলোকে একটুখানি নেড়েচেড়ে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গুজিয়াগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে দুপাশ ভালো করে লেগে যায়। তো বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি গুজিয়াটা আমার রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটু নেড়েচেড়ে আমি ডুবে নেওয়ার পর কিন্তু আমি তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল। আর ভেতরের পুরটার তো কোনো কথাই বলা যায় না, এতটাই অসাধারণ হয়েছে, সুস্বাদু হয়েছে। আপনারা কিন্তু নিজেরা না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো অবশ্যই বলবো বন্ধুরা একবার অবশ্যই আপনারা বানিয়ে খান, তাহলে দেখবেন যে কতটা সুস্বাদু হয় এই গুজিয়াগুলো। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।